আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আসলে গণমাধ্যমের টপ অফ দ্য কান্ট্রি খবর হচ্ছে, শেষ হচ্ছে লুৎফুজ্জামান বাবুরের 17 বছরের যে কারাবন্দী জীবন সেটি। আমরা একটু আগে খবর পেয়েছি যে উনি আসলে কারাগার থেকে মুক্তি পাচ্ছেন। কেন মুক্তি পাচ্ছেন বা কিভাবে তার জীবনের সূচনা হয়েছিল, এখনকার যারা 24-এর গণঅভ্যুত্থানে যারা কিছুটা আলোকপাত করেছে তারা হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছেন যে বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবু তিনি আলোচিত 10 ট্রাক অস্ত্রর যে উদ্ধারের ঘটনায় যে অস্ত্র আইনে দায়ের করা যে মামলা ছিল, সেই মামলায় আসলে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়েছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর সহ 5 জন। লুৎফুজ্জামান বাবুরের যে 17 বছরের যে কারা জীবনের যে বিষয়টি, সেটি আসলে ইতি টানা হচ্ছে বলে আমাদেরকে জানানো হচ্ছে। গণমাধ্যমের খবর বলছে 17 বছর পর তিনি আসলে কারাবন্দী জীবন থেকে কারামুক্ত হচ্ছেন। তিনি বিএনপির নেতা ছিলেন এবং বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবুর কারাগারে থাকা অবস্থায় 17 বছরে কয়েকবার অসুস্থ হয়ে পড়ে তারপরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। এর আগের একটি ঘটনা একটু যদি বলে রাখি যে ডেট রেফারেন্স অর্থাৎ মৃত্যুদণ্ড যে অনুমোদন এবং আসামিদের করা আপিলের শুনানিতে বিচারপতি মোস্তফা জামান এবং বিচারপতি নাসরিন আক্তারের গঠিত যে বেঞ্চ, এই বেঞ্চে এটি জানানো হয়। এরপরে রাষ্ট্রপক্ষের শুনানি শোনার পর অ্যাটর্নি জেনারেল সুলতানা রুমি ও হাইকোর্ট জেনারেলের আসিফ ইমরান জামান এই মূলত যে বিষয়টি ছিল সেটি নিয়ে কথা বলবার সুযোগ হয়। আলোচিত যে চট্টগ্রামের 10 ট্রাক চোরাচালানের ঘটনায় গেল 18 ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুরের মহসিন তালুকদার, এনামুল হক, রাজ্জাকুল হায়দার সহ 6 আসামিকে খালাস দেন হাইকোর্ট। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য 6 আসামি সাজা কমিয়ে 10 বছর কারাদণ্ড দেন আদালত। এবং গণমাধ্যম কর্মীদের যে খবর সেটি বলছে যে ঠিক 1 ঘন্টা পরে অর্থাৎ 2টা থেকে 2:30টা নাগাদের মধ্যে কিন্তু তার কারামুক্তি হতে পারে বলে এটা আমাদের জানানো হয়েছে। লুৎফুজ্জামান বাবুর 1991 সালে যে 5ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর মাধ্যমে তিনি তার নির্বাচিত হয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন। এরপরে 15 ফেব্রুয়ারি 1996 সালে 6ষ্ঠ এবং 2001 সালে জাতীয়তাবাদী যে সংসদ নির্বাচন হয়, জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়ে নেত্রকোনা 4 আসন থেকে তিনি নির্বাচিত হন। এর আগের একটি ঘটনা আমি জানিয়ে রাখি যে 8ম সংসদ নির্বাচনে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং 12 জুন 1996 সালে 7ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হিসাবে এবং 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতীক নিয়ে লড়াই করে নেত্রকোনা 4 আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন। এবং ঠিক 1 ঘন্টা পরে লুৎফুজ্জামান বাবুরের 17 বছরের যে কারামুক্তির যে বিষয়টি সেটি নিশ্চিত করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। গণমাধ্যমের বরাত দিয়ে এই খবরগুলো কিছুটা আলোকপাত হলেও ঠিক 1 ঘন্টা পরে লুৎফুজ্জামান বাবুরের 17 বছরের যে কারামুক্তি বা কারা যে জীবন রয়েছে সেটি থেকে হতে যাচ্ছে বলে আমরা জানিয়েছি। এবং জানিয়ে রাখি লুৎফুজ্জামান বাবুর কিন্তু কিছুটা সমালোচিত, আলোচিত এবং বিএনপি একজন নেতা। 1 ঘন্টা পরেই কি হচ্ছে সে খবর নিয়ে আবার আপনাদের সাথে আবার যুক্ত হওয়ার চেষ্টা করব। সাথে ছিলাম নাজমুল, ক্যামেরায় ছিলেন রাব্বি হাসান।